15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও 36শে জুলাই গণঅভ্যুত্থান সম্বন্ধে বিস্তারিত তারা বলেছেন। আমি খুবই উপকৃত হয়েছি। এই জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে অনেক অজানা তথ্য আমি নিজেও শুনেছি, জেনেছি। সত্যি বলতে খুব একটা বেশি আলোচনা করার সুযোগ খুব কম আছে। ব্যাংক সেক্টরের যে অবস্থা, তার ভিতরে ইতিমধ্যে আমার পাশেই বসে আছেন সুলতান মাহমুদ সাহেব, তার বক্তব্যতেও বেশ কিছু কথা এখানে উঠে এসেছে। আমাদের ওয়াদুল সাহেবের কথাতেও, উপাচার্য সাহেবের কথাতেও উঠে এসেছে। একেবারেই ব্যাংক সেক্টর ধ্বংস হয়ে গেছে। একটা সীমাহীন লুটপাট বলতে যা বুঝায়, শেখ হাসিনার সময় তারা এটা করেছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকার প্রধান দিয়েছিলেন। এখনো তিনি সেই প্রতিশ্রুতির মধ্যেই আছেন এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল, এখনো আছে, যেহেতু তিনি আরো 4-5 মাস 6 মাস থাকবেন। তার যে ভাবমূর্তি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি, দেশে বিদেশে সবাই তো চেনে তাকে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দেশে নিয়ে যান। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এটার জন্য আগে থেকে তিনি সম্মানিত ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ হয় নাই। মানে ওইভাবে আমরা আমাদের পাচারকৃত অর্থ ফেরত পাইনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটি নির্বাচিত সরকার দেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সরকার তার আরাধ্য কাজের অংশ হিসাবে বিদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে আসতে পারবে এবং সেই সরকারটি আমি মনে করি তারা পরীক্ষিত হবে। গত 15-16 বছর না, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার নেত্রী বেগম খালেদা জিয়া, যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া, তার এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা জনাব তারেক রহমান, তারা যখন সরকার পরিচালনায় আসবেন, তখন আমি নিশ্চিত 100% এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব। আরেকটি কথা এখানে আসছে, এটা আমি একেবারে পরিষ্কারভাবে আপনাদের জানাই। বিএনপি সিদ্ধান্ত একেবারে প্রেস রিলিজ করে বলছে, সেটি হচ্ছে জাতীয়তাবাদী জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত একমাত্র জিয়া পরিষদ বাদে, জিয়া একটি সংগঠন যেখানে জিয়ার নাম আছে, এই সংগঠন বাদে জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত এবং জাতীয়তাবাদী শব্দ আছে, এগুলো ভুয়া সংগঠন হিসাবে চিহ্নিত। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে তাদের ভিতরে মামলাও হতে পারে, সিদ্ধান্ত না মামলা। এই জিনিসগুলো আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। জিয়া পরিষদ হঠাৎ করে তৈরি হয় নাই। আমি যেমন ছাত্র নেতা ছিলাম, এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা সাবেক ছাত্র নেতা। কবির মুরাদ এখন আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে বেশ নসিব করুক। তার মধ্য দিয়ে অনেক আন্দোলন সংগ্রাম জিয়া পরিষদের কাজ করেছেন এমন অনেক ব্যক্তি দেশের রাষ্ট্রপ্রধানও হয়েছেন, এই জিয়া পরিষদে উপাচার্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। সেই জন্য জিয়া পরিষদ একটি, সেটি যেটা আপনারা করছেন। এই দেশে ভুয়া নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা আমরা বলি শেখ হাসিনা করেছে, বলি না, ঘটনা তা সত্য না, এটা তার বাপ করেছে, শেখ মুজিব করেছে। সে হলো তার সন্তান, সেটি তার উত্তরসূরি। 73 সালে যে নির্বাচন হয়েছে স্বাধীনতার পর, এটার দিকে একটু তাকালেই আপনারা বুঝবেন যে খন্দকার মোস্তাক, একটা ছোট্ট কথা বলি, খন্দকার মোস্তাককে তো চিনেন আপনারা। কুমিল্লায় তার বিরুদ্ধে সেই সময় এক জাসদ প্রার্থী ছিল, ইঞ্জিনিয়ার রশিদ, সে জয়লাভ করেছিল 73 সালের। তারপরে শেখ মুজিব সাহেব মনে করেছিল যে সে মুজিবই বোধহয় হারছে, খন্দকার মোস্তাক হারছে, তো ও নিজের মাথার ভিতর নিল শেখ মুজিব সাহেব যে তিনিই হারছেন। সেখানে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স ঢাকায় এনে সেই ফলাফল পরিবর্তন করে খন্দকার মোস্তাককে জিতাইছিলেন। শেখ মুজিব তো বোঝে নাই যে 2 বছর পরে তারই খেয়ে নেবে খন্দকার মোস্তাক। তার প্রাপ্য হাতে হাতে শেখ মুজিব পাইছিলেন 73 সালে। প্রথম বরিশালের অনেক জায়গায় বিরোধী দলের প্রার্থীরা জিতছিল, ঢাকাতে জিতছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে ম্যাক্সিমাম 7টা 8টা বাদে সবই শেখ মুজিবের দলের জিতাইছিলেন।
শেখ মুজিব এই দেশে প্রথম ভোট চোর, এই দেশে প্রথম ব্যাংকের ডাকাতি করছে শেখ মুজিবের অনুপ্রেরণায় শেখ কামাল। এই যে আপনারা এখন ডাকাতের মুখে মুখে পড়ছেন না, যেটা শেখ হাসিনা করছে, এটা তো শেখ মুজিবের পথ অনুসরণ করে। এটা আমরা নতুন বলছি এমন না, কিন্তু অসংখ্য বইপত্র পত্রপত্রিকা দেশে এবং বিদেশে এটা আপনারা পাবেন। শেখ হাসিনা গত 15টি বছর ধরে যা করেছে, আদতে তিনি বাংলাদেশ স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। মুক্তিযুদ্ধের প্রধান বিষয় ছিল স্বাধীনতা এবং গণতন্ত্র, আর গণতন্ত্র মানেই হচ্ছে একটি ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচনটা শেখ হাসিনা গত 15 বছরে যা দেখিয়েছেন, মানে নির্বাচনের জন্য তার ফাঁসি হওয়া উচিত, গণহত্যার জন্য তার ফাঁসি হওয়া উচিত, এই যে ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত। আমি মোটা দাগের বলছি, এই দেশটাকে একের ফোকলা বানিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা। যে কোনোভাবে তাকে দেশে ফেরত আনতে হবে এবং বিচার করে তার সাজা কার্যকর করতে হবে। এর কোনো, এখানে যে আপনারা দেখছেন 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী, কথাটা সত্য। বেগম খালেদা জিয়া দেখেন কত বড় মাত্রার, আমরা তার সঙ্গে ছাত্র জীবনে থাকছি, তার সঙ্গে বুঝছি, এই জন্য বলছি না। আপনারা লক্ষ্য করেছেন তার উপরে যে জুলুম শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, তাদের পতনের পর দেখেন নেত্রী হলে পরে ভাষা কত সংযত হতে হয়, যেটা হাসিনার মুখের কোনো লাগাম ছিল না। বেগম জিয়া একটাও, তার পতনের পরে তো বেগম জিয়ার সব থেকে উৎফুল্ল হওয়া উচিত ছিল না, কিন্তু বেগম জিয়া শেখ হাসিনার সম্বন্ধে একটি কটূক্তি পর্যন্ত করে নাই, খালি বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা ফয়সালা দিয়েছেন। এটা হলো নেত্রী আমাদের। বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে লড়াই, সেই লড়াইয়ের এদেশের এমন কোনো সেক্টর নাই, যেমন জিয়া পরিষদে এই যে সুজাই আমাকে অনেকবার বলেছে যে জাস্ট কমিটি করার কারণে অগ্রণী একটা অগ্রণী ব্যাংকে বলছিল, তাদেরকেও একেবারে বান্দরবান পাঠিয়ে দিছে। মানে এমন, মানে নির্দয় নির্মম, মানে আপনি ভালো কিছুর পক্ষে থাকতে পারবেন না। এটা তো পেশাজীবী সংগঠন, এটা তো বুদ্ধিভিত্তিক সংগঠন, কিন্তু ওখানে মানে জিয়া নাম নিয়ে থাকা যাবে না, বেগম জিয়ার নাম নিয়ে থাকা যাবে না। কে আছে এখন যারা এটা করছে? আর এখন যারা এটা করছেন, রং কিছু কিছু বদলাইছেন, আবার কেউ কেউ বদলাননি। আমি বললে তো তারা কষ্ট পাবে। এখন তো এটা জবথব মার্কা সরকার। ডক্টর ইউনূসের বললে একটু খারাপ হবে, মানে ইনি ধরি মাছ নাচুই পানি। ডক্টর ইউনূসের প্রথম কাজ ছিল হচ্ছে সচিবালয় পরিষ্কার করা, প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরিষ্কার করা। আরে ভাই, যে চোর, প্রশিক্ষিত চোরকে আমি বসে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে, কত বিশ্ববিদ্যালয়ের ছেলে, প্রায় 40 লাখ বেকার, ওই ছেলেকে বিশেষ ট্রেনিং দিলে সে যে পুলিশের দায়িত্ব পালন করতে পারতো, সচিবালয়ের দায়িত্ব। অনেক সাংবাদিক আছে এখানে আছে যারা শিক্ষিত এবং অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তাদেরকে নিয়েও যদি কোনো বসানো হতো, তাহলেও তারা যে দেশটা দেশপ্রেমের সঙ্গে চালাতে পারত। এখন সেটা চলছে না। ব্যাংকগুলোকে যারা মনে করছেন, আমি এই সহজে বলে যাই, অল্প দিনে নির্বাচন হবে। ডক্টর ইউনূস সাহেবের পরের সরকারের নাম কি? আল্লাহ যে সরকারকে কবুল করছে, সেই সরকার যখন আসবে, আজকে যারা একটু পুঁটি মাছের মতো লাফাচ্ছেন, চোরের বিচার অবশ্যই হবে, চুরির বিচার অবশ্যই হবে। এটা বাস্তব। আজকে আমাদের কিছু কিছু মানুষ তাদের হয়তো ওই দায়িত্ব দিয়েছে, সেই জায়গায় গিয়ে তারা হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। চারিধারে তো চোর, কয়জনকে তারা তাড়াবে? কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়, তাহলে এই লোকগুলোকে ওখানে থাকার কথা না। 15 বছরের দীর্ঘ আলোচনা, কত খুন, কত নির্যাতন, কত মামলা, কত জেলে। ইলিয়াস আলীর কথা তো আপনারা নিশ্চয় জানেন। আমার হাত দিয়ে সে ছাত্র দলে আসছিল, সে অন্য একটা ছাত্র সংগঠন করত। এই যে উবাইদুররা, যেমন মানে আমাদের শেষের দিকের ছাত্র, ওরা সবাই যেখানে থাকছে সেখানেই দাঁড়াইছে তারা।
মানে লড়াই করতে করতে যত অপমান, যত নির্যাতন, যত মামলা, এগুলো মানে ছাত্রদল পরবর্তী বিএনপি ভাবাপূর্ণ, জিয়া পরিষদ ভাবাপূর্ণ সংগঠন যারা করছে, আপোষ করে নাই, কেউ করে নাই। যে মাসুদ প্রায় বলতো, ঘরেই থাকতো না, আর আমাকে টেলিফোন করতো, ভাই আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমি যেতে পারছি না। তো মাসুদ একটা, তো অধিকাংশ কর্মীদের একই অবস্থা ছিল। তো সেই জায়গা থেকে এই জায়গায় আমরা এসছি। ফিনিশিংটা হচ্ছে 1 মাসের, জুলাই আগস্ট। লড়াইটা 16 বছর, 17 বছরের লড়াইটা, 17 বছর। ভাবখানা সেই জিতছে, আসলে তার পিছনে তো আরো 4 জন ছিল। তা আজকে যারা মনে করছেন, এখন ওদের ব্যাপারে বললে তো ওরা একটু কষ্ট পাবে। এই যারা শেষ ফিনিশিংয়ে ছিল, তারা নিজেদের, তাদের প্রতি আমার খুব আশা ছিল, কারণ আমি ছাত্র নেতা ছিলাম, এরা ছাত্র নেতা, কিন্তু নিজেরা ধ্বংস হয়ে গেল। এমন অপকর্ম নেই যাদের সঙ্গে এরা মেশে নাই। আর ডক্টর ইউনূস যদি আল্লাহর রাস্তায় একবার বলছে তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও, তোমাদের দেশ চালানোর কথা না, কি একটা ভয়ঙ্কর ব্যাপার। ওখান থেকে 2-3 জনকে নিয়ে মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা মণ্ডলীতে সদস্য করে ফেললো, এখনো তারা আছে। এই 3 জনের নামেই যে অভিযোগ উত্থাপিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এত কম সময়ের মধ্যে এত লুটপাটের সরকারি পর্যায় থেকে আর কারোর বিরুদ্ধে উত্থাপন হয় নাই। তাদের নামে তরুণদের দল, একটা ছেলে খুঁজে পাওয়া কঠিন হবে যাকে যে দাঁড় করিয়ে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে ফিরবে। সরকার গঠনের আগে আপনারা চমৎকার দায়িত্ব পালন করেছেন, ওইভাবেই আপনাদের থাকতে হবে। সরকার আসবে, সেই সরকারটা যেন অতি অবশ্যই পরবর্তী সরকার যেন দেশপ্রেমিক, দেশ রক্ষাকারী, সৎ এবং লড়াকু সরকার হিসাবে চিহ্নিত হয়। সেই জায়গাটায় আপনাদের যেমন অতীতে সতর্ক ছিলেন, ভবিষ্যতেও আপনাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র বিএনপি এবং তারেক রহমান এবং বেগম জিয়াই সব পারবেন এটা ভাবার কারণ দরকার নাই। আমরা তাদের সঙ্গে থাকলে তিনি পারবেন। আর আমরা যদি 2 নম্বরের সঙ্গে মানে এগিয়ে যাই, তাহলে দেশ রক্ষা পাবে না। দেশকে রক্ষা করতে পারে বিএনপি, সেই প্রমাণ বিএনপি দিয়েছে। ভবিষ্যতেও এই দেশকে বিএনপি রক্ষা করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কথা ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে?